জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে স্মরণসভা, দোয়া মাহফিল ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার ৩ আগস্ট নগরীর বিডিএস ভবনের মিলনায়তনে রহমতুল্লাহ সমাজ কল্যাণ সংস্থা RSS এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডক্টর আমিনুল হক। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, সবার আগে বাংলাদেশকে রেখে সরকার দেশের সাধারণ মানুষকে স্বাবলম্বী করে তুলতে চায়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পিছিয়ে থাকা নারী জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারিক সুলাইমান ও ইলিয়াস আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রহমতুল্লাহ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোক্তা নাজমুস সাকিব। মানুষের মৌলিক অধিকারের পক্ষে এই দেশের সকল মানুষ, দল মত নির্বিশেষে, ছাত্র জনতা, নারী পুরুষ, সকলে এসে একসাথে একই কাতারে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে প্রচন্ড আওয়াজ তুলেছিল, সেই আওয়াজের শেষ দিন ছিল 5ই আগস্ট। এই 5ই আগস্টের আগ পর্যন্ত যে লড়াই সংগ্রাম হয়েছে, সেই লড়াই সংগ্রামের প্রধান নেতৃত্ব, প্রধান সিপাহসালার ছিলেন বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ের সবচেয়ে প্রধান পুরুষ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে জনাব তারেক রহমান সাহেবের সালাম পৌঁছেছি এবং বলেছিলাম, তারেক রহমান সাহেব একটি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চান। তিনি মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চান। বিশেষ করে আমাদের অবহেলিত নারী সমাজ, পিছিয়ে পড়া নারী গোষ্ঠী, সেই নারী গোষ্ঠীকে তিনি স্বাবলম্বী করতে চান। যে সমস্ত মানুষ অসহায়, নির্যাতিত, তাদের পাশে দাঁড়ানোর জন্য নেতা কর্মীদেরকে তিনি উৎসাহ দিয়েছেন, বারবার নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসেবে আমরা যেসব সাধারণ মানুষ আজকে অবহেলিত, তাদের পাশে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছি।